এই কাটিংটা যদি আপনি দেখেন তাহলে কাপ্তান গলা কি সিস্টেমে কাটিং করতে হয় অনায়াসে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সূত্র সহকারে সুন্দর করে বুঝাই দিব, একটু মনোযোগ দিয়ে দেখবেন। লক্ষ্য করেন এখানে 2 ভাঁজ 4 পাট কাপড় আছে। তো এই নিয়মে সুন্দর করে বিছাই নিতে হবে ঘের অনুযায়ী। লক্ষ্য করেন এখানে ঘের আমাদের আছে 24 ইঞ্চি ঘের, তো 12 ইঞ্চি রেখে এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে আমরা কাপড়টা সুন্দর করে বিছাই নিয়েছি। তো প্রথম অবস্থায় এখানে পুটের জন্য আমরা এখানে একটা সুন্দর করে 1 ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে মার্জিন করে দিব। মার্জিন করে দেওয়ার পরে সুন্দর করে এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে মার্জিন করব। মার্জিন করার পর এখানে পুটের জন্য আমরা বডিকে 5 ভাগ করে আমরা পুটটা বের করব। তো বডি হচ্ছে এখানে 36 ইঞ্চি বডি। 36 ইঞ্চি বডিকে আমরা 5 ভাগ করে নেব। 5 ভাগ করে এখানে আসতেছে 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে 7 ইঞ্চি 2 পয়েন্ট আমরা পুট নিব। তো 7 ইঞ্চি 2 পয়েন্ট পুট নিয়ে আমরা 7 ইঞ্চি মহড়াও নিব। তো একই নিয়মে আপনি যদি কলার গলা তৈরি করেন, যে কোনো কলার গলা বা ব্যান্ড গলা তৈরি করেন, তাহলে আপনি বডিটাকে 5 ভাগ করে এখানে বের করবেন। তো শেষ হচ্ছে এখানে 20 ইঞ্চি চেস্ট বা সাইড ফাড়া। তারপর এখানে মাঝখানে আরেকটা এখানে মার্জিন করতে হবে, পেটের মার্জিন। তো লক্ষ্য করেন এখানে পেটের মার্জিনটা দেওয়ার পর আমরা এখানে সুন্দর করে মার্জিনটা টেনে দেব। টেনে দেওয়ার পর এখানে কোনাকুনি একটা মার্জিন টেনে দিব। মার্জিনটা টেনে দিয়ে এখানে 1 ইঞ্চিতে একটা চিহ্ন করব। চিহ্ন করে বডি আমরা 36 ইঞ্চি, এখানে দেবো 9 ইঞ্চি। তো 9 ইঞ্চির পাশে দেখবো আমরা 1.5 ইঞ্চি আছে, এখানেও 1.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে দিতে হবে মহড়াটা। এই নিয়মে গোল রাউন্ড শেপ করে দেওয়ার পর আমরা পেটের মার্জিনটা দিব। লক্ষ্য করেন এখানে পেট হচ্ছে 32 ইঞ্চি পেট। তো 8 ইঞ্চি হবে এখানে 4 ভাগ করলে। তো হিপ হচ্ছে 36 ইঞ্চি, আমরা এখানে 9 ইঞ্চি হবে 4 ভাগ করলে। লক্ষ্য করেন এখানে 4 ভাগ করে আপনাকে মাপগুলো দিতে হবে। তারপরে এখানে সুন্দর করে শেপ কাট দিয়ে রাউন্ড করে এভাবে চিহ্নটা করে দিতে হবে। তো লক্ষ্য করেন এখানে 43 ইঞ্চি ঝুল হবে। তো এখানে 43 থেকে চিহ্ন করে 1 ইঞ্চি স্টার সেলাইয়ের জন্য নিয়ে সুন্দর করে মার্জিনটা সোজাসুজি করে দিতে হবে। সোজা একটা মার্জিন টেনে দেওয়ার পরে 24 ইঞ্চি ঘের হবে স্টার সেলাইয়ের জন্য, আমাদের কাপড় রাখাই আছে। লক্ষ্য করেন এখানে সোজাসুজি মার্জিন করে দিতে হবে সোজা করে, তাহলে আপনার আঁকা বাঁকা হবে না, সুন্দর ফিনিশিং আসবে। লক্ষ্য করেন এখানে স্টার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ রেখে সোজাসুজি আর একটা মার্জিন করে দিতে হবে। এই নিয়মে মার্জিনটা করে দিবেন। মার্জিন করে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে গলাটা বের করে নিতে হবে কাপ্তান গলা। তো কাপ্তান গলার কি সিস্টেমে বের করে নিতে হবে সুন্দর করে বুঝাই দেব। লক্ষ্য করেন এখানে প্রথম অবস্থায় আমরা 2 ইঞ্চি 2 পয়েন্ট নেব। এখানে 36 ইঞ্চি বডির জন্য 2 ইঞ্চি 2 পয়েন্ট নিলে হবে। গলা লম্বা রাখবো 5 ইঞ্চি। কাপ্তান গলার জন্য আমরা লক্ষ্য করেন এখানে কাপ্তান গলার জন্য এখানে এক্সট্রা আরও 4 ইঞ্চি নিতে হবে। তো 36 ইঞ্চির জন্য আমরা 4 ইঞ্চি নিব, মোটে 9 ইঞ্চি আমরা গলা নিব। তো আপনি আরও বাড়িয়ে নিতে পারেন, 5 ইঞ্চি দিতে পারেন। তো লক্ষ্য করেন এখানে 1.5 ইঞ্চি, লক্ষ্য করেন 1 ইঞ্চির 2 সুত কম আমরা 1.5 ইঞ্চি আমরা এখানে কাপ্তান গলার চেরোটা নিব। এখানে নেওয়ার পরে পুট থেকে সুন্দর করে মিলাই দেবো। লক্ষ্য করেন এই সিস্টেমে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর লক্ষ্য করেন অবশ্যই পিছনের গলায় কিন্তু এভাবে কাটিং করা যাবে না, শুধু সামনের গলাটাই সিস্টেমে কাটিং করে নিতে হবে। তো প্রথম অবস্থায় আমরা কাটিং করে নেব পিছন পার্টটা, গলাটা আমরা এখন কাটিং করে নিব না। লক্ষ্য করেন কী সিস্টেমে কাটিং করি, এই নিয়মে আপনি কাটিংটা করে নেবেন। সুন্দর করে মহড়াটা কাটিং করে নিতে হবে। লক্ষ্য করেন মহড়ার তাল পাট কাটিং করতে হবে। তো আমরা পিছন পার্টটা আগে কাটিং করে সরা রাখিয়ে দেবো। সরা রাখিয়ে দেওয়ার পরে আমরা সামনের পার্টে আমরা মহড়া কাটিং করব এবং মহড়ার তালপাট কাটিং করব, এবং সামনের গলা যে আছে কাপ্তান গলাটা আমরা সামনের পাটে কাটিং করে নেব। পিছনের পাটে অবশ্যই কাটিং করা যাবে না, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। লক্ষ্য করেন চিহ্ন অনুযায়ী আমরা সুন্দর করে কাটিং করে নিলাম। কাটিং করে নেওয়ার পরে আমরা চিহ্নগুলো দিয়ে নিব, তাহলে সেলাই দিতে সুবিধা হবে। এই সিস্টেমের চিহ্নগুলো দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর পিছনের পাটটা সুন্দর করে বের করে এখান থেকে সরায় রাখতে হবে। লক্ষ্য করেন এই সিস্টেমে পিছনের পাটটা আমরা আস্তে করে সরায় রাখবো। সরায় রেখে শুধু সামনের পাটটাতে আমরা কাপ্তান গলাটা কাটিং করব এবং হাতের মহড়া আর মহলার শেপ, হাতের মহড়ার তাল পাটটা আমরা কাটিং করে নেব। তো লক্ষ্য করেন প্রথম অবস্থায় আমরা এই নিয়মে একটু চিহ্ন করে দিব। চিহ্ন করে দিয়ে তালপাটটা সুন্দর করে কাটিং করে বের করে দিব। তো এখানে গলা থেকে শুরু করব। তো এখানে 1.5 ইঞ্চি আমরা কাটিং করেছি, গলাটা সেলাই করার পরে এখানে 2.25 ইঞ্চি হবে। তো লক্ষ্য করেন আমরা সেলাই ভিডিওতে আমরা সুন্দর করে দেখাই দিব কি সিস্টেমে কাপ্তান গলা সেলাই করে
ফিনিশিং করে সেলাই করতে হয়। তো লক্ষ্য করেন এই সিস্টেমে তালপাটটা কাটিং করে দিতে হবে। কাটিং করে দেওয়ার পর আমরা হাতাটা কাটিং করে বের করে নিব। তো এই নিয়মে আপনি যদি কাটিং করেন তাহলে অবশ্যই সুন্দর করে কাপ্তান গলা কামিজ কাটিং করতে পারবেন। তো হাতার কাপড়টা চেওড়ার দিকে নিতে হবে। লক্ষ্য করেন অবশ্যই চেওড়ার দিকে এইভাবে নিতে হবে। হাতার মহড়া আমরা কাটছিলাম 7 ইঞ্চি 2 পয়েন্ট, তাই এখানে হাতার মহড়া নিতে হবে এখানে 8 ইঞ্চি। লক্ষ্য করেন এখানে 8 ইঞ্চি হাতার মহড়া নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে অবশ্যই চেওড়ার দিকটা যেখানে আছে সেখানে হাতার মহড়াটা নিতে হবে। তো লক্ষ্য করেন এখানে চেওড়া দিকটা হচ্ছে একটু সামনে এইখানে, তো আমরা এইখানে হাতার মহড়াটা নিব। এখানে সোজাসুজি একটা চিহ্ন করে দিতে হবে। লক্ষ্য করেন এখানে দেখেন 8 ইঞ্চি আছে। তো 8 ইঞ্চিতে আমরা এখানে সুন্দর করে সোজাসুজি একটা চিহ্ন করব, মার্জিন করে দেবো আগে। মার্জিন করে দেওয়ার পর ঠিক ওইখানে আমরা হাতার মহড়াটার শেপটা নিব। লক্ষ্য করেন এখানে 3 ইঞ্চি সামনে দিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য নিব। সেলাইয়ের জন্য নিয়ে আমরা সামনে 3 ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন করব। চিহ্ন করে সুন্দর করে এইভাবে রাউন্ড করে মিলাই দেব। এইভাবে মিলিয়ে দেওয়ার পর হাতের লম্বাটা আমরা নিব। হাতের লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো 16 ইঞ্চি আমরা লম্বা নিয়ে এভাবে চিহ্ন করে দেওয়ার পর সুন্দর করে মুহুরির জন্য আমরা নিব। নিয়ে 9.5 ইঞ্চি আমরা হাতের মুহুরি রাখবো। 9.5 ইঞ্চি নিয়ে আমরা সুন্দর করে এভাবে মার্জিন করে দেবো। লক্ষ্য করেন এই সিস্টেমে শেপ করে একটু মার্জিনটা করে দিতে হবে, হালকা শেপ করতে হবে। মার্জিনটা করে দিয়ে এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে। তো এই নিয়মে আপনি যদি কাপ্তান গলা কামিজ কাটেন অবশ্যই সুন্দর করে কাটিং করতে পারবেন। ভিডিওটা যদি আপনার বারবার দেখা লাগে অবশ্যই বারবার দেখবেন। তো আমরা সেলাই ভিডিও আমরা ইনশাল্লাহ কালকেই দেবো। তো এই চ্যানেলটা অবশ্যই আপনার ফলো করে রাখবেন। অবশ্যই কালকে আপনার সেলাই ভিডিও পাবেন ইনশাল্লাহ।